বৈষম্যহীন নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দর্শক, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে কী দাবি রয়েছে, কেন তারা দাঁড়িয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা দাঁড়িয়েছেন তাদের 5 দফা দাবি থেকে তারা 1 দফা দাবিতে চলে এসেছেন। সেই দাবি থেকে তারা আজকে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপি প্রদান করবেন তাদের 1 দফা দাবি বাস্তবায়নের দাবিতে। বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বৈষম্যহীন নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে তাদের আজকে এই সমাবেশ চলছে। এখানে তাদের 5 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকায় কর্মজীবীদের মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য তারা আজকে এখানে সমবেত হয়েছেন। তাদের দাবি যদি না আদায় হয় তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করবেন। আজকে বিভিন্ন সংগঠনের বিভিন্ন দাবি আছে। আমরা আজকে মূলত 1 দফায় পরিণত হয়েছি। সেই দফাটা কি? এই নবম পে স্কেল আমাদের যতক্ষণ পর্যন্ত না দিলে আজকে রিপোর্ট দেওয়ার কথা। এই সবার মাধ্যমে আমি প্রধান উপদেষ্টার বরাবর নিবেদন করছি এবং পে কমিশন চেয়ারম্যানের বরাবর অনুরোধ করছি, আপনি রিপোর্ট দিয়ে দেন। রিপোর্ট দেন সরকারের কাছে। দাবি আদায়ের দায়িত্ব কাদের? আমাদের রাজ্য। এই কর্মচারীরা সরকারের কাছে দাবি আদায় করবে। আপনি রিপোর্ট দিয়ে অনেক চাল বানা করতেছে। আমরা রিপোর্ট চাই। এই যে 8 বছর রিপোর্টের বয়স আমরা আমাদের এই আন্দোলন এখানেই শেষ নয়। আমরা জানেন বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি মহাসমাবেশ ডাকেছে। কোথায়? কিস্তি করে কারা? যারা এনজিও করে। আমরা কি এনজিও লোক? আর সর্বোচ্চ আপনি কি দেবেন? আপনাদের আমাদের 35,000 টাকা লাভ হওয়া পর্যন্ত আমরা কোন কিস্তি নাই। সরকারি অনেক সম্পদ আছে, অনেক সম্পদ লুটেরা লুট করে খাচ্ছে। আমরা চেয়ে দেখছি, দেখেন না দেখি ফান্ডের চিড়ি আছে, টাকা পড়তে গেছে খবর নাই। উন্নয়নের নামে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, লুট হচ্ছে।